এদিকে লালমনিরহাটে নিখোঁজ ৭ বছরের শিশু নন্দিনীর বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবার অভিযোগ করেছে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। আর এই ঘটনায় আটক বিধানচন্দ্রের বাড়িতে অগ্নিসংযোগ করেছে ক্ষুব্ধ গ্রামবাসী। সেই সাথে মামলা না নেয়ায় পুলিশের গাড়িও ভাঙচুর করেছে বিক্ষুব্ধরা। মিলন পাটোয়ারির তথ্য এবং ছবিতে প্রতিবেদন। সোমবার বিকেলে বাড়ির পাশে খেলতে যায় লালমনিরহাটের আদিতমারি উপজেলার ফলিমারি গ্রামের ৭ বছরের নন্দিনী। কিন্তু প্রতিদিনের মতো সেদিন আর বাড়ি ফেরেনি সে। মঙ্গলবার সকালে পাওয়া যায় তার বস্তাবন্দি মৃতদেহ। পরিবারের অভিযোগ, নন্দিনীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এছাড়া নিখোঁজের মামলা করতে গেলে উল্টো ওসি তাদের সাথে খারাপ ব্যবহার করেন। কাঁচাডালা 2-4 টাকা দিয়ে বলকে বালকে মোবাইলে ছবি দেখে নিয়ে বেড়ে চাওয়াটা কমলা যে মরুমে গপ্তালি করছে। আজকে সকালে আমি ওই বসে গেছিলাম, আমি এইবারে শুনি বলে গিয়েছে বলে মা ব্যাটিং সব করছে। আমি এটা সত্য বিচার চাই চাই চাই। বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্ত বিধানচন্দ্রের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে পুলিশ ও বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্ষেতের মধ্যে ইয়ে করে রাখছে, পুঁতে রাখছিল। এখন যেটা জনগণ দিকে এই তো শুরু করে দিয়েছে। আমাদের বিচার আমরা এখানে চাচ্ছি, নগদ বিচার, বাকি চলবে না, এটাই আর কি তাদের কথা। জেলা প্রশাসক জানান, এই ঘটনায় মামলা না নেয়ায় দায়িত্ব অবহেলার কারণে আদিতমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। যে পুলিশ অফিসার এখানে আমাদের বিচার প্রার্থীর সাথে খারাপ আচরণ করেছে, তাকে আমরা আইনের আওতায় আনার জন্য চেষ্টা করছি এবং তাকে ইতিমধ্যেই তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে যে আমাদের প্রশাসনিক আইনানুগ ব্যবস্থা সেটা অচিরেই গ্রহণ করা হবে। এদিকে পুলিশ অভিযুক্তকে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত গ্রামবাসী ইট পাটকেল নিক্ষেপ করে, কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানিয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসক। শান্তা ইসলাম, ৭১।